আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু। সেই দিন আকাশ ছিল ধূসর, ভারী মেঘে ঢাকা। বাতাসে এক ধরনের চেপে থাকা কষ্ট, যেন মৃত্যু নিজেই নিঃশ্বাস ফেলছে সেই মরুভূমির বুক জুড়ে। নিস্তব্ধতা এমন, যেন পৃথিবী থেমে গেছে। ঠিক সেই মুহূর্তে এক আলোকিত পুরুষ দাঁড়িয়ে আছেন এক বিপন্ন উপত্যকার মাঝখানে, চোখে ঈশ্বরিক দীপ্তি, হৃদয়ে অলৌকিক দায়িত্ব এবং আত্মা পূর্ণভাবে নিবিষ্ট। তিনি ছিলেন হজরত হিজকিল আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর মনোনীত নবী, যাকে পাঠানো হয়েছিল এক চরম বিস্ময়কর মিশনে। এই মিশনে তাকে পাঠানো হয় একটা উপত্যকায়, মৃত উপত্যকা, অথচ এই উপত্যকা একসময় কোলাহলে মুখর ছিল, ছিল মানুষে পরিপূর্ণ। কিন্তু তারপর মহামারী আসে, আর সবাই পালিয়ে যায় জীবনের খোঁজে। তারা ভেবেছিল মৃত্যুকে ফাঁকি দিতে পারবে। কিন্তু মানুষ তার নফসের ছায়া থেকে পালাতে পারে না। আল্লাহর হুকুমে সেই হাজার হাজার প্রাণ মুহূর্তেই নিস্তব্ধ হয়ে যায়। সেই মৃতদেহগুলো কালের পরিবর্তনে পরিণত হয় হাড়গোড়ে। সেই থেকে উপত্যকাটির নাম হয় মৃত উপত্যকাতে। হজরত হিজকিল আলাইহি ওয়াসাল্লাম সেই নিষিদ্ধ উপত্যকার মধ্যে এসে দাঁড়ালেন। চারদিকে হাড়, শুষ্ক, ফাটল ধরা সাদা হাড়। বাতাসে ঘুরছে মানুষের অতীতের আর্তনাদ। ভয়, বিষণ্নতা, বিস্ময়ে তাকে ঘিরে ধরে। কিন্তু তার ঈমান ছিল পাহাড়সম। এমন সময় এক অলৌকিক কণ্ঠ তার হৃদয়ে প্রতিধ্বনিত হল, হে হিজকিল, তুমি কি বিশ্বাস করো এই হাড়গুলো আবার জীবিত হতে পারে? তিনি এক দৃষ্টিতে আকাশের দিকে তাকালেন, ভেতরের সমস্ত আত্মিক সংশয় আল্লাহর প্রতি সোপর্দ করে বললেন, হে আমার প্রভু, আপনিই ভালো জানেন। তখনই এক ভূকম্পের মতো কেঁপে উঠল মাটি। ধূলি ঝড়ে ছেয়ে গেল আকাশ। হাড়গুলো যেন ডাক পেল। প্রতিটি হাড় তার সঙ্গী হাড়কে খুঁজে নিতে শুরু করল। করটি মিলল কাঁধের সঙ্গে, পাঁজর পেয়েছে তার স্থান। এরপর গড়ে উঠল মাংস, চামড়া, চুল, চোখ, মৃতেরা ফিরে পেল তাদের দেহ। কিন্তু তারা তখনও প্রাণহীন, এ যেন দেহ আছে, প্রাণ নেই। হজরত হিজকিল আলাইহি ওয়াসাল্লামের অন্তর থেকে তখন আবার আওয়াজ এল, আল্লাহর আদেশ, তুমি আত্মাকে আহ্বান করো, যাতে এদের প্রাণসঞ্চার হয়। তিনি তাই করলেন। এক মুহূর্তে সেই হাজারো মৃতদেহ জীবন্ত হয়ে উঠল। চোখ মেলে তাকাল তারা। তাদের নাফস যেন এক দীর্ঘ ঘুম থেকে জেগে উঠল। কিন্তু ছিল আতঙ্ক, অনিশ্চয়তা। হজরত হিজকিল আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছিলেন শক্তভাবে। তিনি তাদের বললেন, এটাই তোমাদের প্রভুর শক্তি, যিনি শূন্য থেকে জীবনের সৃষ্টি করতে পারেন। যে তার ক্ষমতাকে সন্দেহ করে, সে নিজের নাফসকে ধোঁকার মধ্যে ফেলে। এই কথা শুনে সবাই সেজদায় লুটিয়ে পড়ল। কারো চোখে অশ্রু, কেউ কাঁপছে ভয়ে, কেউ হাসছে নবজীবনের আনন্দে। সেই মুহূর্তে তাদের নাফস, যেটা এতদিন ছিল অবিশ্বাসে ভরা, তা ঈমানের আলোতে ভরে গেল। হজরত হিজকিল আলাইহি ওয়াসাল্লাম শুধু হাড়ে প্রাণ দেননি, তিনি এক অভিশপ্ত উপত্যকাকে পরিণত করেছিলেন বিশ্বাসের ভূমিতে, আল্লাহর মহিমার সাক্ষ্য বহনকারী ভূমিতে। এই কাহিনী শুধু অলৌকিক এক ঘটনা নয়। এটি আমাদের নাফস অর্থাৎ মানুষের আত্মিক জগত নিয়ে এক দারুণ শিক্ষার প্রতিচ্ছবি। আমাদের জীবনে যখন সব হারিয়ে যায়, আমরা যখন এক মৃত উপত্যকাতে পরিণত হই, তখনও আল্লাহর হুকুমে সেই ধ্বংসাবশেষ থেকেও নতুন জীবন শুরু হতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। القارعة ما القارعة وما أدراك ما القارعة